পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানকে চাপে রাখতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের কয়েকদিনের মধ্যেই এবার চন্দ্রভাগা বা চেনাব নদীর উপর বাগলিহার বাঁধ দিয়ে জলের প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। এছাড়া সিন্ধুর আরেক শাখা নদী ঝিলামের ওপর কিষানগঙ্গা বাঁধেও একই পরিকল্পনা করছে মোদী সরকার। ঝিলাম, চন্দ্রভাগা, সিন্ধু নদীগুলো পাকিস্তানের লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এবার সেই লাইফলাইনই নিয়ন্ত্রণ করতে শুরু করল মোদী সরকার। চন্দ্রভাগা নদীর ওপর রয়েছে বাগলিহার বাঁধ। রামবানের বাগলিহার এবং উত্তর কাশ্মীরের কিষানগঙ্গা বাঁধের মাধ্যমে পশ্চিমমুখী পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে ভারত। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে দিল্লি। কাশ্মীরের সিন্ধু এবং তার উপনদীগুলোর পানি প্রবাহ নিয়ন্ত্রণ অনেকাংশেই এই চুক্তির ওপর নির্ভরশীল। সিন্ধু, চন্দ্রভাগা এবং ঝিলাম নদীর পানি পাকিস্তানের দিকে বয়ে যায়। চুক্তির শর্ত না মানলে ইচ্ছামতো পানি প্রবাহ আটকে দিতে পারে বা বাড়তি পানি ছাড়তে পারে ভারত। দুই ক্ষেত্রেই পাকিস্তানের সংকট তৈরির আশঙ্কা রয়েছে। কিছুদিন আগে ঝিলামের পানি ছেড়েছিল ভারত। তাতে পাক অধিকৃত কাশ্মীরের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। নদী তীরবর্তী অঞ্চলের মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় পাননি। চন্দ্রভাগা নদীর উপর ভারতের বাগলিহার বাঁধ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। অতীতে এ বিষয়ে বিশ্বব্যাংকের হস্তক্ষেপও চেয়েছিল পাকিস্তান। অন্যদিকে কিষানগঙ্গা বাঁধ নিয়েও কূটনৈতিক স্তরে বিতর্ক হয়েছিল। প্রসঙ্গত, বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ইন্দো ওয়াটার চুক্তি 1960 সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নদী এবং এর উপনদীগুলির ব্যবস্থায় নিয়ন্ত্রণ করে আসছে। জম্মু ও কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিহত হওয়ার পর কয়েক দশকের পুরনো এই চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বিশেষজ্ঞদের একাংশের মতে সিন্ধু এবং তার পশ্চিম বাহিনী উপনদীগুলির পানি আটকানো বা অন্য পথে ঘুরিয়ে দেওয়ার মতো পানি কাঠামো এখন পর্যন্ত ভারতের নেই কোনো বড় বাঁধ যার মাধ্যমে সিন্ধুর বিপুল পানিরাশিকে আটকে দেওয়া যায়। তবে চুক্তি স্থগিতের কোনো প্রভাবই পাকিস্তানের উপর পড়বে না, বিষয়টা এমনও নয়। ভারত সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করায় পানি ছাড়ার পরিমাণ আর ইসলামাবাদকে জানাতে বাধ্য নয় দিল্লি। ফলে নিম্ন অববাহিকায় কতটা পানি এসে পৌঁছবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকবে না পাকিস্তানের হাতে। এর প্রভাব পড়তে পারে সেই দেশের সেচ ব্যবস্থা, কৃষি এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থায়।